এখন দেশবাসী একটাই অপেক্ষা করছে, সেটা হলো যে ভারত তাদের ভিসা কবে খুলবে বাংলাদেশে জন্য। তবে হ্যাঁ, এখন অনেক বাংলাদেশি অবশ্য ভারতের বিকল্প বিভিন্ন দেশে যাওয়া শুরু করে দিয়েছে, যেমন ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান। তারাও বসে নেই ভারতের অপেক্ষায়। ভারত যদি ভিসা এখন বন্ধই করে দেয়, বন্ধ তো করে দিয়েছে, এখন যদি সামনে ভিসা নাও খুলে, তো সেক্ষেত্রে বাংলাদেশিরাও অবশ্য বসে থাকবে না। এখানে আমি ঘুরে যা অ্যানালাইসিস করছি, মোটামুটি মধ্যবিত্ত যারা আছে তারা দেখা যাচ্ছে ভারত বছরে 2বার 3বার ঘুরতে যায়, 4বার ঘুরতে যায়। তারা বলছে যে আমরা 4বার ভারত না যেয়ে একবার দরকার হলে থাইল্যান্ড যাব, একবার দরকার হলে সিঙ্গাপুর যাব, বছরে একবার হলেও ঘুরবো, অথবা 2 বছরে একবার হলেও ঘুরবো, সিঙ্গাপুর যাব, থাইল্যান্ড, মালয়েশিয়া যাব ঘুরতে। কিন্তু ভারত যদি ভিসা বন্ধ করে দেয়, তাহলে ভারতে যাওয়ার তো আর কোনো রাস্তাই নেই, সে কোনো উপায় নাই। কারণ ভারত সরকার ভিসা বন্ধ করে দিছে। ভারতের অভ্যন্তরীণ এটা বিষয়, আর ভারতের ভিতরেই যারা ব্যবসা করে বাংলাদেশিদেরকে টার্গেট করে, তাদেরই অবস্থা খারাপ হয়ে গেছে, তারাই ডিস্টোরিয়েট হয়ে গেছে। একজন ব্যবসায়ী, কাশ্মীরি ব্যবসায়ী, কলকাতায় ব্যবসা করেন, উনি বলছে যে কলকাতার নামই নাকি থাকবে না। যাই হোক, এটা অবশ্য উনি একটু বেশি বলে ফেলছে। তবে হ্যাঁ, যে ব্যবসার অবস্থা খারাপ, এই লোকগুলাকে তাদের পেশা চেঞ্জ করতে হবে, না হলে অচিরেই এরা বিপদে পড়বে, খুব শীঘ্রই এরা বিপদে পড়তে যাবে। ভারত বাংলাদেশিদের ভিসা বন্ধ করে তাদের নিজের পায়ে কুড়াল মারছে। ভারতের ভিতরেই যারা ব্যবসায়ীরা আছে, তারা এখন করুণ জীবনযাপন করতেছে। কলকাতার হোটেলগুলি একদম খালি হয়ে গেছে। ফেব্রুয়ারি মাস চলছে, যারা সেই আগস্টে ট্যুরিস্ট ভিসা পেয়েছিল তাদের মেয়াদও শেষ। এখন বর্ডারের অবস্থা আরও করুণ, খুবই খারাপ অবস্থা। এই অবস্থায় ভারতকে খুব শীঘ্রই পদক্ষেপ নিতে হবে। যদি না নেয়, তাহলে তাদের অভ্যন্তরীণ ভিতরেই যারা ব্যবসা করছে বাংলাদেশিদের টার্গেট করে, তারা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, স্টোরি।